মুসলমানদের জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দের এই দিন পবিত্র ঈদুল ফিতরের দিনে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আবহাওয়া আমাদের অনুকূলে না থাকায়, প্রতিকূল এবং বৈরী আবহাওয়ার কারণে ঈদগাহ মাঠের পরিবর্তে ঈদের সালাত আজকে আমরা মসজিদে আদায় করছি। হাদিসের পাতাগুলো খুঁজলে দেখা যায় রাসূলের জীবদ্দশায় এরকম ঘটনা মাঝে মাঝে ঘটেছে। আবহাওয়াজনিত কারণে ঈদের জামাত খোলা মাঠে উন্মুক্ত ময়দানে পড়ার নিয়ম, কিন্তু সে জামাত মসজিদে পড়েছেন এরকমের হাদিস আমরা পড়েছি। এমনকি যখন বৈরী আবহাওয়া চলতো, প্রচণ্ড বৃষ্টি হতো, তখন আজান যখন দিতেন মুয়াজ্জিন, আজানের শব্দটা পর্যন্ত চেঞ্জ করে দিতেন রাসূলের জামানায়। হাদিসের পাতায় আমরা পড়েছি প্রচণ্ড বৃষ্টি বাইরে, তখন আজানের সব বাক্য ঠিক আছে, হাইয়া আলাস সালাহ, এখানে যে মুয়াজ্জিন আর হাইয়া আলাস সালাহ না বলে বলেছে সাল্লু ফি বুয়ুতিকুম। হাইয়া আলাস সালাহ মানে কি? নামাজের দিকে এসো। এখন প্রচণ্ড বৃষ্টি বাইরে, আপনি নামাজের দিকে কিভাবে আসবেন? এজন্য এখন আর হাইয়া আলাস সালাত বলার দরকার নেই। হাদিসের পাতায় এসেছে সেই সময় মুয়াজ্জিন বলছে সাল্লু ফি বুয়ুতিকুম, তার মানে তোমরা ঘরে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। সুতরাং এটা আমাদের মানতেই হবে। তারপরেও আমাদের মন আসলে ঈদের নামাজ মাঠে না পড়লে, ঈদের নামাজ যে পড়লাম এটা ফিলিংস আসে না, এটাই বাস্তবতা। হয়তো এর ভেতরে আল্লাহ কোনো কল্যাণ রেখেছেন, আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছি। এই 1 মাস সিয়াম সাধনা, আমরা বলি সিয়াম সাধনা, যিনি সাধনা করেন তাকে সাধক বলা হয়। রোজা রাখা আর সাধনা এক জিনিস নয়। নবীজি বলেছেন রব্বা সাইমিন, এমন অনেক রোজাদার আছে যাদের রোজা থাকাটা শুধু কষ্ট করে থাকাই সারা, না খেয়ে থাকাই সারা। বাস্তব জীবনে এই রোজা তার কোনো কাজে লাগে না। তারা কারা? তারা হচ্ছে ওরা যারা রমজান মাসে রোজা রেখেছে কিন্তু রোজায় থেকে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, রোজায় থেকে মিথ্যা কথা বলেছে, রোজায় থেকে গীবত করেছে, রোজায় থেকে পরনিন্দা করেছে, রোজায় থেকে অন্যের বদনাম করেছে, তার সিয়াম সাধনা হয়নি। রোজা শুধুমাত্র না থেকে না খেয়ে থাকার নামই নয়, বরং রোজা হচ্ছে একজন মানুষের যাবতীয় দিক থেকে কন্ট্রোল করা, তার মুখের হেফাজত। রোজায় থেকে গালিগালাজ করা যাবে না। যদি কেউ তোমার সাথে গন্ডগোল করতে আসে, ঝগড়া করতে আসে, তুমি কি বলবা? তুমি বলবা ইন্নী সাইম, আমি রোজাদার, আমি রোজাদার। এই রোজা আমাদেরকে শিক্ষা দেয় বাকি 11টি মাস যদি এভাবে জবানের হেফাজত করতে পারি। কথার কিন্তু নানান দোষ, ভেবেচিন্তে কথা কোষ। মানুষের শত্রুতা বাড়ে কথার কারণে, কথার কারণে সব কিছু ঘটে। এজন্য গ্রাম অঞ্চলে একটা কথা আছে, বোবার কোনো শত্রু নেই, কারণ বোবা কথা বলতে পারে না। কথাকে আরবিতে বলা হয় কালাম। এই কালামের আরেকটি অর্থ হচ্ছে জারহু, আঘাত করা, ক্ষতবিক্ষত করা, এর আবিধানিক অর্থ। কারণ কালাম এর অর্থ জারহুন কেন বলা হয়েছে? এই কারণেই বলা হয়েছে। ক্ষতবিক্ষত কেন বলা হয়েছে আবিধানিক অর্থে? কারণ কথার মাধ্যমে মানুষকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়। সুতরাং রোজা আমাদেরকে শিক্ষা দেয় জবানের হেফাজত করতে হবে, গালিগালাজ বন্ধ রাখতে হবে,
রোজা আমাদের আরও শিক্ষা দেয় উন্নত চরিত্র গঠনের। রোজা আমাদের শিক্ষা দেয় নৈতিকতার। রোজা আমাদের শিক্ষা দেয় ডিসিপ্লিনের। আপনি ইচ্ছা মতো সাহুরি খেতে পারবেন না, ইচ্ছা মতো ইফতার করতে পারবেন না, নির্দিষ্ট একটি সময়ের ভিতরেই আপনাকে সেটি মেনটেন করে করতে হবে। তো প্রিয় হাজিরিন, আমরা যাতে এই শিক্ষা কাজে লাগিয়ে বাকি মাসগুলো চলতে পারি, বাকি 11টি মাস যাতে রোজার এই ট্রেনিংটা আমরা কাজে লাগাতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিক। সকলে বলে আমিন। وقال الله تعالى في القرآن الكريم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وقال رسول الله صلى الله عليه وسلم إنا لكل قوم عيدا وهذا عيدنا عيد الفطر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله আমরা পবিত্র ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ শেষ করলাম। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যারা রমজান মাসে রোজা রেখে ঈদের মাঠে এসেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ মায়ের পেট থেকে যেমন নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়, যারা রোজার মাসে রোজা রেখে ঈদের মাঠে আসে তারা ওই রকমের নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে যায়। সুবহানাল্লাহ। আবার নবীজি বলেছেন, পৃথিবীর মাঝখানে সবচাইতে কপাল পোড়া হতভাগ্য ব্যক্তি সে, যে রমজানে রোজা পেল আর রোজা রেখে নিজের জীবনের গুনাহ খাতা মাফ করাতে পারল না। পৃথিবীতে তার চাইতে কপাল পোড়া হতভাগ্য ব্যক্তি কেউ হতে পারে না। আমাদের সমাজে এই চরিত্রের অনেক মানুষ আছে, রমজান মাসে কোনো শারীরিক কোনো সমস্যা নাই, কথা শুধু একটাই যে না খেয়ে থাকতে পারি না। এটা একটা খোড়া অজুহাত। তারা কপাল পোড়া, তাদের জন্য আফসোস। আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক, এই দোয়াই আমরা করি। রমজান মাস প্রতিটি মুমিন মুসলমানের ইবাদতের বসন্তকাল, কারণ এই মাসের ভিতরেই এমন একটি রাত আছে লাইলাতুল কদর। বলা হয়েছে খয়রুম মিন আলফি শাহর, হাজার মাস না, হাজার মাসের থেকেও উত্তম। সুবহানাল্লাহ। এক রাতের ইবাদত, যেটা অন্য কোনো মাসে সম্ভব নয়। তো এই রোজা যারা আমরা পালন করেছি তাদের জন্য আজকের ঈদের খুতবায় 4টি শিক্ষা দিয়ে খুতবা শেষ করব। সেটি হচ্ছে, আমরা যারা সাহুরি খেতে উঠতাম রোজা থাকার কারণে, এই সাহুরি খাওয়া প্রমাণ করে দেয় ফজরে ওঠা আমাদের জন্য কঠিন না। ইচ্ছা থাকলেই আমরা এই বাকি 11 মাস উঠতে পারি না। এটা আমাদের কিন্তু শিক্ষা দেয়। এমনটি যেন না হয়, দুদিন বলেছি আজকেও বলি, যে রোজাও শেষ আমাদের নামাজও শেষ। হারানো বিজ্ঞপ্তি দেওয়া লাগে মসজিদ থেকে 4 কাতার 5 কাতার মুসল্লি হারিয়ে গেছে, এমনটি যেন আমাদের না হয়। সকালবেলা যারা ফজরের নামাজ পড়ে, শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, আধুনিক চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্সের ভাষায়ও এটি তাদের গবেষণায় অনেক উপকারিতা প্রমাণিত হয়েছে। নবীজি বলেছেন, যারা ফজরের নামাজ পড়ে আল্লাহর পতাকা তলে আসে, যারা ফজরের নামাজ পড়ে না শয়তানের পতাকা তলে যায়। যারা ফজরের সালাত পড়ে আল্লাহর জিম্মাদারিত্বে চলে যায়, আর যারা নামাজ পড়ে না শয়তানের জিম্মাদারিত্বে চলে যায়। সকালবেলায় যে ঘুম থেকে সকাল সকাল উঠে পায়ে হেঁটে যখন আপনি জামাতের সাথে নামাজ পড়তে আসবেন, আপনার ব্যায়াম হয়ে যাবে। এরপরে সারাদিন ঘুমের কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেমন একটা ভাব হয়, আপনি যখন লম্বা রুকু লম্বা সেজদা দেবেন, দেখবেন কি একটা প্রশান্তি বিরাজ করে। আর আমরা ক্লাসে একটা ইংরাজিতে 4 লাইনের কবিতা পড়েছিলাম, আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলথি ওয়েলথি অ্যান্ড ওয়াইস। সকাল সকাল ঘুমাও আর সকাল সকাল ঘুম থেকে ওঠো। কেউ যদি সকাল সকাল ঘুমিয়ে সকালবেলা
সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ দিয়ে তার কর্মজীবন শুরু করে, কবিতার ভাষায় বলা হচ্ছে তার তিনটি উপকার হবে। এক নম্বরে হেতলি, সে স্বাস্থ্যবান হবে। ওয়াইতলি, সে ধনবান হবে। আর ওয়াইজ মানে সে জ্ঞানী ব্যক্তি হবে। সুবহানাল্লাহ। যদি এটি ইংরেজি কবিতা, কিন্তু প্রতিটা কথাই হাদিসের সাথে মিল আছে। তা আমরা, এটা আমাদের শিক্ষা দেয়, সাহরি প্রমাণ করে দেয় ফজরে ওঠা আমাদের জন্য কঠিন নয়। দুই নম্বরে ইফতার প্রমাণ করে দেয় যে আমরা সবর করতে পারি, ধৈর্য ধরতে পারি। রকমারি আইটেমের ইফতার সামনে থাকে, 5 মিনিট আগেও খাই না, কেন? খাইলে কি ফেরেশতারা থাপ্পড় মারবে? ওই রকমের কোনো সুযোগই নাই, তারপরও খাই না। কি ধৈর্য আমাদের ভিতরে কাজ করে আল্লাহর ভয়ে। কেউ দেখে না, আল্লাহ দেখছেন। এই ভয় নিয়ে যদি আমরা আমাদের জীবন পার করতে পারি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে। 3 নম্বরে রোজা প্রমাণ করে মানুষ চাইলেই নিজেকে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। রোজা থাকা অবস্থায় অনেকগুলো কাজ নিষিদ্ধ ছিল, সেগুলো আপনি বিরত ছিলেন। বাকি 11টি মাস আপনি চাইলে নিজেকে কন্ট্রোল করে চলে, আপনার চরিত্রটা সুন্দর হবে। রোজার মাসে যেমন আপনার অনেক পরিবর্তন এসেছে যারা রোজা করেছেন, এভাবে যদি চলতে পারেন বাকি মাসটাও সুন্দর হবে। তারাবির সালাত প্রমাণ করে যে আপনি ইচ্ছা করলে স্বেচ্ছায় আপনি 5 ওয়াক্ত নামাজও পড়তে পারেন। তা আল্লাহ তাআলা আমাদের এইগুলো মেনে বাকি 11টি মাস যাতে চলতে পারে সেই তৌফিক দিক। নামাজ শেষে আমরা পরস্পরে ঈদের শুভেচ্ছা বিনিময় করব। ঈদ মোবারক শব্দটি আমরা বলি, অর্থটি ভালো, অসুবিধা নাই বললে। পাশাপাশি রাসূল এবং সাহাবীদের দেখানো বাক্য দিয়ে যদি আমরা ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পারি, তাহলে কতই না উত্তম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। দেখে সকলেই বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। দেখেন কত সুন্দর অর্থ। আল্লাহ তোমাদের আমলগুলো কবুল করুক, আমাদের আমলগুলো কবুল করুক। সুবহানাল্লাহ। মুসলমানদের প্রত্যেক কথায় দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে কি? আল্লাহ তোমার উপরে সালাম, শান্তি বর্ষিত করুক, রহমত বর্ষিত করুক, বরকত বর্ষিত করুক। দেখেন প্রত্যেক সালাম সর্বশ্রেষ্ঠ দোয়া। ওই হাই বাই, হ্যাঁ হ্যালো, টাটা, বাই বাই, নাই নাই, খাই খাই, এগুলো কোনো ভাষাই নাই। মুসলমানের প্রতিটা শব্দই দোয়া। তা আমরা যাতে ইসলামী এই শব্দগুলো বেশি বেশি চর্চা করতে পারি, কথার ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ বলা, কথার ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ বলা। আমাদের বর্তমান সময়ের কিছু আধুনিক হাই এডুকেটেড ছেলেরা তারা মনে করে আমি হাই এডুকেটেড পারসন, উচ্চ শিক্ষিত মানুষ, কথার ফাঁকে ফাঁকে কিছু ইংরেজি বলবো। এই কথার ফাঁকে ফাঁকে কিছু ইংরেজি বলার মাধ্যমে সে নিজেকে স্মার্ট মনে করে, যে এটা স্মার্টনেসের পরিচয়। হ্যালো বলবো, হাই বলবো, ওয়াও বলবো, নাইস বলবো, ওয়ান্ডারফুল বলবো, এক্সেলেন্ট বলবো। কিন্তু একজন মুসলিমের প্রকৃত স্মার্টনেস হচ্ছে কথার ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, মাশাআল্লাহ বলা, ইনশাআল্লাহ বলা। এটা হচ্ছে একজন প্রকৃত মুসলমানের প্রকৃত স্মার্টনেস। তা আমরা যাতে ইসলামী এই সভ্যতা, তাহাজিব, তামাদ্দুন, সংস্কৃতি বজায় রেখে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিক। যারা রমজানের রোজা রেখেছেন তারা শাওয়াল মাসের 6টি রোজা রাখবেন, এর বিনিময়ে কানাকা সিয়ামিদ দাহর, 1 বছর নফল রোজা রাখার সওয়াব হবে। এই বাম্পার অফারটি যাতে আমরা সকলে গ্রহণ করতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। حيث أكون فحياتي حب